হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। যারা নতুন এসেছেন তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। আমাদের রাজ্যের যে স্কুলগুলো বর্তমানে চলছে এবং সেই স্কুলগুলোর মধ্যে অনেক স্কুলই রয়েছে যেখানে কিন্তু পড়াশোনা উঠেছে লাটে, কারণ সেই স্কুলগুলো রয়েছে বন্ধ। এবং যা আপডেট মোটামুটি আগামী 4 মাস হতে চলেছে, কিন্তু এই বন্ধটা থাকতেই চলেছে। কেন বলছি পুরোটা শেয়ার করছি। জানিয়ে দিই, আমাদের রাজ্যে যখনই ভোট হয় বা আমাদের দেশে যখনই ভোট হয়, সব থেকে আগে কোপ পড়ে কাদের ওপর? সেটা হচ্ছে স্কুল স্টুডেন্টস এবং কলেজ স্টুডেন্টসদের ওপর। কারণ ভোটের জন্য নির্বাচন কমিশন নিয়ে নেয় স্কুলগুলোকে, বেশিরভাগ স্কুলগুলোকে নিয়ে নেয়, বা কাউন্টিংয়ের জন্য কলেজগুলোকে নিয়ে নেয়। এবং তার সাথে থাকে হচ্ছে যে স্কুলগুলোতে ভোট হয় সেখানে কিন্তু পুলিশ ক্যাম্প চলে, এবং তার ফলে সেখানে একটা বিস্তর অনেকটা সময় ধরে পড়াশোনাটা বন্ধ থাকে, কারণ সেখানে নির্বাচন কমিশনের অধীনস্থ সেই ব্যাপারটা চলে যায়। এবং আমাদের রাজ্যেও সামনে চলে এসছে ভোট। বাট আমি কেন 4 মাস বলছি, যদি আমরা ডেটা দেখি তাহলে পুরোটা স্পষ্ট হবে। প্রথমত বলি, ফেব্রুয়ারি মাসে অর্থাৎ এই মাসটাতে মাধ্যমিক পরীক্ষা চলছে এবং মাধ্যমিক পরীক্ষা প্রায় শেষ হয়ে গেছে। তার পরবর্তী এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, সবেমাত্র 2 কি 3টে পেপার এখন শুরু হয়েছে, এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা এই মাসটা পুরো চলবে। তার ফলে অনেক স্কুলে এরকম আছে যেখানে কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো বোর্ডেরই সিট পড়ছে। এরকম অনেক স্কুল আছে, আমি কিছু উদাহরণ দিয়ে দিচ্ছি। এবার আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা যেহেতু হচ্ছে বলে অনেক জায়গায় কিন্তু পঞ্চম থেকে দশমের যে ক্লাস সেটা বন্ধ রয়েছে। অনেক জায়গায় এবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সকালবেলা এগিয়ে এসছে বলে প্রাথমিকের যে আজকে 1 to 4 এর যে স্কুল আছে অনেক জায়গায় কিন্তু বন্ধ রয়েছে। এবার ফেব্রুয়ারি মাসটা নয়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য বন্ধ রয়েছে, এবং এটা থাকেও সাধারণত প্রত্যেক বছর আমরা দেখেছি, ঠিক আছে। কিন্তু তার পরবর্তী চলে এসে শিউরে চলে এসছে আমাদের যেটা হচ্ছে লোকসভা ভোট। লোকসভা ভোটের জন্য কি হয়, লোকসভা ভোটের জন্য নির্বাচন কমিশন নিয়ে নেয় স্কুলগুলোকে, নিয়ে নেয়, সেখানে চলে ভোট কেন্দ্র, এবং তার সাথে সেখানে কিন্তু পুলিশ ক্যাম্পের ব্যবস্থা করা হয়। এবং এই লোকসভা ভোট মিটতে না মিটতেই তারপরেই চলে আসছে গরমের ছুটি। আমরা দেখেছিলাম লাস্ট ইয়ারগুলো দেখেছিলাম যে মে মাসের 2 তারিখ থেকেই মোটামুটি গরমের ছুটি পড়ে যায়। এখন এবছর ওয়েদার কীরকম আসবে তার ওপর ডিপেন্ড করে গরমের ছুটি, বাট এবছরও গরমের ছুটি অনেকটা আগে হতে পারে, এমনটা আলটিমেটলি সবাই বলছে বিশেষজ্ঞরা। তার ফলে সামনের যে 4 মাসটা চলছে, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এবং মে মাসটা অবধি স্কুলের পড়াশোনার কিন্তু অনেকটা ক্ষতি হয়ে যাচ্ছে, বিশেষ করে যেখানে 2টো করে সিট পড়ছে। এমন অনেক স্কুল আছে যেখানে ভোকেশনালি সিট পড়ছে, কিন্তু তার পাশে তারা একটা সেকশন খুলে কিছু ক্লাস করাচ্ছে, এরকমও স্কুল দেখেছি আমরা। বাট এরকম অনেক স্কুল আছে যেখানে পাশে ক্লাস করানোর কোনো সম্ভাব্য জায়গা নেই বা প্লেস নেই, বা সেটা তারা করতে পারছে না। আমি কিছু ডেটা আপনাদেরকে শেয়ার করছি। যেমন বলে দিই যে আমাদের মাধ্যমিক স্কুল আছে রাজ্যে কটা, 9,971টা মতন স্কুল আছে। উচ্চ মাধ্যমিক স্কুল আছে হচ্ছে 6,700 মতন, এবং এখানে এই বছর পরীক্ষা দিয়েছে 9,23,000 পরীক্ষার্থী দিয়েছে। 2,675টা কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা, এবং উচ্চ মাধ্যমিক দিচ্ছে 7,90,000 পরীক্ষার্থী 2,341টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে অনেক স্কুল আছে যেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক 2টো সিটই পড়েছে ফেব্রুয়ারি মাসেতে। যেমন কিছু বলছি, আমি উদাহরণ দিচ্ছি, লাইক উত্তর 24 পরগনার ভূদেব স্মৃতি বালিকা বিদ্যালয়, পূর্ব বর্ধমানে যদি বলি সেখানে ঘুষকোড়া পিপি ইনস্টিটিউশন রয়েছে। অন্যদিকে যদি বীরভূম যাই তাহলে সেখানে সাঁইথিয়া শশীভূষণ দত্ত গার্লস হাই স্কুল রয়েছে এখানে, যেখানে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক 2টো সিটই পড়ছে। তারপরে এখানে পঞ্চম থেকে দশমের কিন্তু কোনো রকম কোনো ক্লাস হচ্ছে না, এবং প্রাক প্রাথমিক নিয়েও চিন্তিত রয়েছে সবাই। এবং এখানে সবথেকে বেশি বিভাগে কারা পড়ছে, যারা 2025-এ মাধ্যমিক দেবে, কারণ 25-এ মাধ্যমিক তো হচ্ছে, এবং তার জন্য যাবতীয় যা পড়াশোনা শুরু করে দিতে স্টুডেন্টসদের, কিন্তু ক্লাস যদি ঠিকঠাক না হয় তাহলে সেখানে তারা পরবর্তীতে প্রিপারেশন কীভাবে নেবে, এটা একটা বড় প্রশ্ন। কিছু সংগঠনদের বক্তব্য আছে, সমিতিদের বক্তব্য আছে, শেয়ার করছি। পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কৃষ্ণাংশু মিশ্র তিনি জানিয়েছেন যে যেসব স্কুলে 2টি পরীক্ষা কেন্দ্র হয়েছে সেখানে ফেব্রুয়ারি মাসে ক্লাস হচ্ছে না। আগামী বছর একই স্কুলে যাতে 2টি ভেন্যু না হয় সেদিকে নিশ্চিত করতে হবে, অর্থাৎ এটা সবার বক্তব্য। এবং এরকমও অনেক জায়গা হচ্ছে, আমি যেটা বললাম ভোকেশনালে, যে একটা সেকশনে হচ্ছে ভোকেশনাল পরীক্ষা, আর একটা জায়গা হচ্ছে কিন্তু ছোট অল্প করে ক্লাস করানো হচ্ছে কিছু স্টুডেন্টসদের। তার ফলে এই সিস্টেমটাও যদি হয় তাহলেও কিন্তু স্টুডেন্টসগুলো অন্তত কিছুটা ক্লাস করতে পারবে। কারণ ফেব্রুয়ারি মাসে যদি একদম যেহেতু ক্লাস করতে যদি না পারে, তার পরবর্তী চলে আসছে ভোট, সেখানে তো ক্লাসের কোনো সম্ভাবনাই নেই, আর তার পরবর্তী গরমের ছুটি পড়ে গেলে তো ক্লাসের কোনো সম্ভাবনাই আর থাকছে না। আমি আরও কিছু শেয়ার করছি, লাইক অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক জানিয়েছেন
পরীক্ষার পরেও মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে খাতা দেখে জমা দেওয়ার জন্য শিক্ষকেরা অনুপস্থিত থাকবেন, শিক্ষক নিয়োগ নেই, লোকসভা ভোটের ট্রেনিংয়েও শিক্ষকরা ব্যস্ত থাকবে, সব মিলিয়ে সমস্যায় রয়েছে স্কুল শিক্ষা। যদিও এখানে পর্ষদ বলছে যে স্টুডেন্টস অনেক বাড়লেও তারা শিক্ষা কেন্দ্র মানে তারা পরীক্ষা কেন্দ্র কিন্তু সেরকম বাড়ায়নি। তার ফলে আজকে সবথেকে বড় চিন্তার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে স্কুল এডুকেশন রয়েছে। কারণ আমাদের বুঝতে হবে যারা সরকারি স্কুল যেগুলো রয়েছে, যেগুলো নির্বাচন কমিশনের আন্ডারে চলে যাবে কিছুদিন পর থেকে, তাদের যদি কিছুটা ক্লাস করিয়ে মেকআপ দেওয়ানো যায় খুব ভালো হয়। এবং তার পরবর্তী গরমের ছুটিতে অনেক স্কুল লাস্ট ইয়ার যেটা করেছিল, গভর্নমেন্ট স্কুলও করেছিল এবং প্রাইভেট স্কুল সবাই করেছিল প্রায়, সেটা হচ্ছে তারা অনলাইন ক্লাস শুরু করেছিল। যদি অন্তত অনলাইন ক্লাস করেও তাদেরকে কিছুটা শেখানো যায় তাহলেও স্টুডেন্টসের উপকার হবে। তবে এখানে আরেকটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে ল্যাব ওরিয়েন্টেড পড়াশোনাগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট থেকে যায়। তো কি মনে হয় কমেন্ট সেকশন অতি অবশ্যই জানাবেন। পরবর্তী আপডেট নিয়ে চলে আসুন, তার জন্য সঙ্গে থাকুন। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।